এই মন্ত্রী মশাই নাকি একটা জুতোর দোকান দিয়েছে, হ্যাঁ? এই আমাকে একদিন নিয়ে যাবে, হ্যাঁ? কোথায়? কোথায় আবার? মন্ত্রী মশাইয়ের জুতোর দোকানে। আমার না অনেক দিনের স্বাদ একটা বেশ লাল টুকটুকে একজোড়া চটি কিনি। লাল টুকটুকে? সর্বনাশ! নীল কেন, কালো কেন, ক্ষতি নেই। বলি শুনছো? ব্যাস, যেই গভীরভাবে একটা চিন্তার মধ্যে ডুব দিয়েছি অমনি কানের কাছে এসে শুনছো শুনছো বলার আর সময় পেলে না। তো গভীর ভাবে কার সর্বনাশের কথা চিন্তা করছো গো? দেখো, একেবারে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। আমি নিজের কি করে ভালো হয় সেই চিন্তা করছিলাম। তাই নাকি? তা কি নিজের ভালো কি চিন্তা করছিলে? সেই ভালোটা যখন হবে তখনই না হয় দেখতে পাবে। তবে আমি বলে দিচ্ছি, এত টাকা আমি উপার্জন করব না যে সকলে একেবারে টেরা হয়ে যাবে। আমাদের ডেকেছিলেন মন্ত্রী মশাই? হ্যাঁ, কথা আছে। তুমি আবার দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে যাও। শোন, ভাবছি আমি একটা ব্যবসা করব। আপনি ব্যবসা করবেন? তা তা কিসের ব্যবসা মন্ত্রী মশাই? এত হুটোপাটি করিস না তো, ধীরে ধীরে সব জানতে পারবি। তার আগে বল, তোরা আমার সঙ্গে থাকবি তো? সে তো থাকা যেতেই পারে, কিন্তু আমরা কি পাবো? কাজের আগেই পাওনার কথা। খুব চালাক হয়ে গেছিস দেখছি। আপনার মতো একজন শিয়ানার সাথে এতদিন ঘর করেও যদি শিয়ানা হতে না পারি, তাহলে আর কবে শিয়ানা হব মন্ত্রী মশাই? কি বললি? আমি চালাক? যা যা, দূর হয়ে যা, দূর হয়ে যা সামনে থেকে। আহা, রাগ করছেন কেন হুজুর? আপনি কি জানেন না যে ওই বটার মুখের কোনো লাগাম নেই? তাই ওই ক্ষমা ঘেন্না করে যা বলার আছে বলে ফেলুন। শোন তাহলে, ভেতরে আসবো মহারাজ? আরে মন্ত্রী যে, এসো এসো এসো। এটা রাখুন মহারাজ। আরে এই যে মিষ্টির হাঁড়ি। আপনাদের জন্য নিয়ে এলাম, আপনি আর রানীমা খাবেন। তা হঠাৎ করে মিষ্টি কেন? আমি আসলে একটা জুতোর দোকান দিয়েছি, আজই তার পুজো আর্চা হলো, তাই আপনাদের জন্য এই সামান্য প্রসাদ। জুতোর দোকান? হ্যাঁ, মানে আমাদের কৃষ্ণনগরে তো কোনো জুতোর দোকান নেই। জুতো কিনতে হলে সকলকেই সেই মুর্শিদাবাদ না হলে হালি শহরে যেতে হয়। এই সব ভেবে চিন্তেই তা জুতোর দোকানে বসলে তোমার মন্ত্রিত্ব সামলাবে কখন? আসলে আমি তো আর দোকানে বসবো না, ও, তাহলে কে বসবে? ওই বটা আর ঘটার ওপর সব দায়িত্ব দিয়ে দিয়েছি। ওই সন্ধ্যের দিকে রোজ একবার করে দোকানে যাব আর কি। খুব ভালো খুব ভালো, যাবো যাবো যাবো, ঘুরে আসবো একদিন। একদিন দয়া করে আমার দোকানে যদি পায়ের ধুলো দেন। ভেতরে আসবো মহারাজ। ব্যাস, হয়ে গেল। একটা শুভ কাজে এলাম, এমনি পেট মোটা গোপাল এখানেও হাজির। আরে গোপাল, এসো এসো। তা শুনেছো কি, মন্ত্রী একটা জুতোর দোকান দিয়েছে? কই শুনিনি তো। সে কি, সে কি মন্ত্রী, তুমি গোপালকে বলনি? এত জনে জনে বলার কি আর আছে মহারাজ? যাতায়াতের পথে দোকান, সকলেরই তো চোখে পড়া উচিত। সে তো বটেই। আমি এখন যাই মহারাজ। গোপাল, সময় পেলে এসো। সে তো আসবোই, তবে দোকানের সামনে একটা গরুও বেঁধে রাখবেন কিন্তু। কেন কেন? গরু কেন? রেগে গিয়ে যদি কাউকে জুতো মেরে বসেন তাহলে হাতে হাতে তাকে গরু দান করে দেবেন। ওই যে কথায় আছে না, জুতো মেরে গরু দান। বাচাল এক। হ্যাঁ, তা গোপাল সকালবেলায় কি মনে করে? আজ তো রাজসভার ছুটি, সারাদিন তো আর আপনার সাথে দেখা হবে না, তাই ভাবলাম একবার দেখা করে যাই। ভালো ভালো, খুব ভালো। এই না নাও মিষ্টি খাও। হঠাৎ মিষ্টি মহারাজ? ও জুতোর দোকান দিয়েছে বলে মন্ত্রী মিষ্টি দিয়ে গেল। তাই নাকি? তাহলে দিন, খাই। ও আরে, ও পুটির বাবা, এত হন্তদন্ত হয়ে চললে কোথায়? আর বলো না, এতদিন যা কখনো হয়নি আজ সকালে তাই হয়েছে। কি হয়েছে? বাড়ির দোরগোড়া থেকে আমার চটি জোড়া চুরি হয়ে গেছে। সে কি? ঘটি নয়, বাটি নয়,
শেষে কিনা চটি চুরি। এদিকে এদিকে আবার আজই কুটুম বাড়ি যাওয়ার কথা, তাই চলেছি হালি শহরে চটি কিনতে। কি আতান্তরে পড়েছি বলো তো। না না, এতে আতান্তরের কিছু নেই। কেননা জুতো চটি এসব কেনার জন্য আর হালি শহরে যেতে হবে না। মন্ত্রী মশাই কৃষ্ণনগরে একটা জুতোর দোকান দিয়েছে। তাই নাকি? কৃষ্ণনগরের জুতোর দোকান? এই তুমি জানলে কি করে? আরে মন্ত্রী মশাইয়ের কাছ থেকেই তো শুনলাম। যাও যাও যাও, চটপট দোকানটা খুঁজে নিয়ে এক জোড়া জুতো কিনে ফেল। বাহ বাহ বাহ, খুব ভালো একটা খবর দিলে। যাই তাহলে মন্ত্রীমশাই দোকানেই যাই। আমি চললাম গোপাল দাদা। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। কি রে বটা, হ্যাঁ এই সকাল থেকে তো দোকান খুলে বসেই আছি, একটাও তো খদ্দের এলো না। আসবে আসবে, ঠিক আসবে। আজ সকালে এক জোড়া চোরাই চটি যখন আমাদের জিম্মায় এসেছে, তখন একটা খদ্দের অবশ্যই আসবে। কিন্তু কিন্তু সে যদি ওই এখনই চটি না কেনে, কিংবা কিংবা ধর ওই চটি কিনতে যদি মুর্শিদাবাদ কিংবা ওই হালি শহরে চলে যায়। আচ্ছা, এটাই কি মন্ত্রীমশাইয়ের দোকান? হ্যাঁ, তবে তিনি তো ব্যস্ত মানুষ, তাই আমরাই চালাচ্ছি। তা বলো কি চাই, জুতো না চটি? না না, জুতো নয় জুতো নয়, ভালো দেখে এক জোড়া চটি হলেই চলবে। ঘটা, এক জোড়া চটি দেখা। তা পুরনো চটি ছিঁড়ে গেছে বুঝি? না না না, ছেড়েনি ছেড়েনি, আজ সকালেই দোরগোড়া থেকে চটি চুরি হয়ে গেছে। কি বলছো কি, যে কৃষ্ণনগরে লোকে রাতে ঘরের দরজা খুলে ঘুমোয়, সেখানে চটি চুরি? হ্যাঁ? তা আমাদের দোকানের খবর কোথা থেকে পেলে? গোপাল দাদার কাছ থেকে। এ, দেখো তো দেখো তো এই পছন্দ হয় কিনা দেখো। এই মন্ত্রী মশাই নাকি একটা জুতোর দোকান দিয়েছে, হ্যাঁ? এই আমাকে একদিন নিয়ে যাবে, হ্যাঁ? কোথায়? কোথায় আবার? মন্ত্রী মশাইয়ের জুতোর দোকানে। আমার না অনেক দিনের স্বাদ, একটা বেশ লাল টুকটুকে এক জোড়া চটি কিনি। লাল টুকটুকে? সর্বনাশ! নীল কেন, কালো কেন, ক্ষতি নেই, কিন্তু কখনো লাল টুকটুকে চটি কিনতে যেও না। কেন কিনবো না কেন? মানে বলছিলাম কি, এই বয়সে তারপর এই চেহারায় লাল টুকটুকে চটি পড়লে না ওই কুকুরে তাড়া করবে। হ্যাঁ, তবে রে টেকো বুড়ো, দাঁড়াও দাঁড়াও, মজা দেখাচ্ছি। চর চাটি যা ইচ্ছা মারতে পারো, কিন্তু পতি দেবতাকে ঝাঁটা পেটা করলে মহা পাপ হবে কিন্তু। ও পাপ, তবুও তোমাকে ছাড়বো না। হ্যাঁ, এই, এই, এই। কিরে, বিক্রি বাটা হলো? হ্যাঁ মন্ত্রী মশাই, পুঁটির বাবা এসে এক জোড়া চটি কিনে নিয়ে গেছে। ওর চটি নাকি চুরি হয়ে গেছে। তাহলে তোরা বেশ ভালোই কাজ করছিস বল। রোজ একটা দুটো করে চটি জুতো চুরি যাবে, আর রোজ রোজ আমার দোকানে ভিড় বাড়বে। হ্যাঁ, মাথা খেলিয়ে কিরকম একটা বুদ্ধি বের করেছি বল। যা বলেছেন, আপনার বুদ্ধির কোনো তুলনাই হয় না। তা আমার এই দোকানের সন্ধান ও কোথা থেকে পেল? গোপাল নাকি বলেছে। ওহ, আবার গোপাল। মহারাজকে গোপনে মিষ্টি দিতে গেলাম, সেখানে গোপাল। মুটির বাবা জুতো কিনতে এলো, সেখানেও গোপাল। এই গোপাল দেখছি আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিল। এই কথা কেন বলছেন মন্ত্রী মশাই? গোপাল তো আপনার দোকানের সন্ধান দিয়ে ভালোই করেছে। ভালো না মন্দ সেটা যদি বুঝতিস, তাহলে আর আমার চিন্তা ছিল না। শোন, যা করবি খুব সাবধানে করবি, আর আমাদের দোকানের পেছনের গোপন ঘরের সন্ধান যেন কেউ না পায়। আমি এখন আসছি, কাল আবার এসে খোঁজ নিয়ে যাব। আজ কি হলো বলো তো গোপাল? তুমি, আমি আর মন্ত্রী ছাড়া কেউই তো আসেনি দেখছি। রোজ আমিই দেরি করে আসি, কিন্তু নিয়ম ভেঙে আজ কি কাণ্ড! কাণ্ডেরটাই শুরু, শুধু দেখবে আর কপাল চাপড়াবে। কি ব্যাপার, সকলের আজ এত দেরি? আর বলবেন না মহারাজ, বাড়ি থেকে বেরোতে যাব, তা জুতোয় পা গলাতে গিয়ে দেখি জুতো নেই। হ্যাঁ, খোঁজ খোঁজ খোঁজ, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও জুতো পেলাম না।
খালি পায়ে তো আর রাজসভায় আসা যায় না, তাই দৌড়লাম মন্ত্রী মশাইয়ের দোকানে। সেখান থেকে জুতো কিনে পায়ে পরে আসতে গিয়ে এই দেরি মহারাজ। আমারও সেই একই অবস্থা মহারাজ। আমার মন সাধের চটি কাল রাতে কেউ চুরি করে নিয়ে পালিয়েছে। কি বলবো মহারাজ, বাধ্য হয়ে আজ আমি খালি পায়ে রাজসভায় এসেছি। ও, তার মানে তোমাদের সকলেরই চটি চুরি গেছে। হ্যাঁ মহারাজ, চুটির শোকে তো রাজপণ্ডিতকে পথের মাঝে হাউ হাউ করে কাঁদতে দেখে এলাম। এটা কিরকম হলো? এক রাতের মধ্যে এতগুলো লোকের চটি চুরি হয়ে গেল? না 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 না, এটা তো একেবারেই চলতে দেওয়া যায় না। সেনাপতি, বলুন মহারাজ। শোনো, আজ থেকে রাত পাহারার ব্যবস্থা জোরদার করে তোলো। চোর যেন কোনো মতেই পালাতে না পারে, তাকে হাতে নাতে ধরা চাই। আমি আপ্রাণ চেষ্টা করব মহারাজ। শুধু মুখে চেষ্টা করব বললেই তো চলবে না, চেষ্টার মতো চেষ্টা করতে হবে তোমার। ছি 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 ছি। কৃষ্ণনগরে চোর নেই বলে আমার খুব গর্ব ছিল, না সে গর্ব তো এখন ধুলোয় একেবারে মিশে গেল। আমি বাবা আজ থেকে আমার চটি জুতো ঘরের ভেতর আলমারিতে তুলে রেখে দেব। আলমারিতে তুলে রাখলে তো আর আসল সমস্যার সমাধান হবে না। কি গোপাল, তুমি কি বল? চোর ধরাই হচ্ছে আসল সমস্যার সমাধান। আপনি যদি বলেন তাহলে আজ রাত থেকে আমি না হয় রাত পাহারায় বেরোবো। না 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 না, তোমাকে এক্ষুনি রাত পাহারায় বেরোতে হবে না, আগে দেখি প্রহরীরা কি করে। সারা রাত ওই প্যাঁচার মতো জেগে পাহারা দিয়ে যাচ্ছি, কই কই একটা চোরও তো চোখে পড়লো না। মনে হয় আমাদের খবর চোরেদের কানে গেছে, তাই আজ আর চুরি করতে বেরোয়নি। কিরে, ওদিকের কি খবর? চোর কি ধরা পড়লো? না রে ভাই, শুধু খাটনি সার। সাবধান, কেউ যেন আসছে। চল চল, এই গাছগাছালির আড়ালে লুকিয়ে পড়ে একটু নজর রাখি। শেষে ওই চোরের বদলে কুকুর। তোর কপালটাই খারাপ বুঝলি। এদিকে চোর ধরা না পড়লে মহারাজ আর সেনাপতি মশাইয়ের কাছ থেকে হাজার কথা শুনতে হবে। সে তো শুনতেই হবে, কিন্তু এদিকে রাত তো শেষ হতে চললো। চল রাজবাড়িতে ফিরে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল। ওগো ওগো, সর্বনাশ হয়ে গেছে গো। শিগগির ওঠো, শিগগির ওঠো, শিগগির। ওগো, কি হয়েছে কি? আমাকে চেঁচিয়ে কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলে কেন বলো তো? চেঁচাচ্ছি কি আর সাথে? হ্যাঁ, ওদিকে তোমার জুতো জোড়া যে চুরি হয়ে গেছে গো। কি বললে? শেষে আমার জুতো চুরি? না না, আজ এর একটা বিহিত করতে হবে। মহারাজ, মহারাজ! কি ব্যাপার গোপাল, এই সাত সকালে তুমি? মহারাজ, কাল রাতে আমার জুতো জোড়া চুরি হয়ে গেছে। সে কি, কাল রাতেও জুতো চুরি? কিন্তু কাল তো সারা রাত প্রহরীদের পাহারা দেবার কথা ছিল। প্রহরী, প্রহরী! আজ্ঞা করুন মহারাজ। কাল রাতে সকলে পাহারা দিয়েছিলে? হ্যাঁ মহারাজ। মিথ্যে কথা! পাহারাই যদি দিয়ে থাকো তাহলে গোপালের জুতো চুরি হয় কি করে? বিশ্বাস করুন, কাল সারা রাত পাহারা দিয়েছি, কটা কুকুর ছাড়া কাউকেই চোখে পড়েনি। কুকুর? হ্যাঁ গোপাল দাদা, কটা কুকুর। ঠিক আছে মহারাজ, আমি আসছি। এই যে গোপাল দাদা, আমাদের দোকানে কি মনে করে? আমার পায়ের একটা জুতো দেখাও দেখি। কি এটা পছন্দ? হ্যাঁ, মনে হচ্ছে কাজ চলে যাবে। তাহলে দিয়ে দি, দামটা কিন্তু। না, এখন নেব না, তবে আমার নামে বায়না করে রাখো। হ্যাঁ, কদিন বাদে এসে নিয়ে যাব। তাহলে আজ এলে কেন? আমার জুতো জোড়া চুরি হয়ে গেছে তো, কদিনের মধ্যে যদি ফেরত পাই তাহলে আর কিনবো না, আর না পেলে ন্যায্য দাম দিয়ে কিনে নিয়ে যাব। বোঝাতে পারলাম? তুমি তো ওই বৌনের সময় এসে আমাদের কিছুটা সময় নষ্ট করে দিলে কেন? কিচ্ছু নষ্ট হয়নি ভাই, যে হারে রোজ জুতো চুরি যাচ্ছে তাতে খদ্দেরের কোনো অভাব হবে না তোমাদের। এই দেখো কত খদ্দের এসেছে। কি গো, একসঙ্গে এতজন? কি করব বলো, জুতো চুরি হয়ে গেছে যে। তাই নাকি? ঠিক আছে, এদিকে তোমরা জুতো কেনো, ওদিকে আমি চলি। এদিকে মন্ত্রীমশাই জুতোর দোকান খুললো, আর কৃষ্ণনগরে জুতো চুরি শুরু হয়ে গেল। আচ্ছা, ব্যাপারটার মধ্যে কোনো যোগসূত্র নেই তো? কাল সারা রাত প্রহরীরা পাহারা দিয়েও কটা কুকুর ছাড়া কাউকে দেখতে পেল না। কুকুর?
এতক্ষণ তো সারা রাস্তা চষে ফেললাম, কিন্তু প্রহরীরা ছাড়া কাউকেই তো চোখে পড়লো না। আরে আরে, এই কুকুরগুলোর কথাই তো প্রহরীরা বলেছিল। আরে, কুকুরগুলো মুখে করে কি নিয়ে আসছে? একটু ভালো করে দেখতে হচ্ছে। আরে আরে, এদের কারো মুখে চটি, আবার কারো মুখে জুতো, তার মানে এদের কাণ্ড। এখন এদের পিছু পিছু গিয়ে দেখতে হবে কোথায় যায় ওরা। আজও নিয়ে এসেছিস? দেখ দেখ বটা দেখ, মন্ত্রী মশাই কুকুরগুলোকে কি দারুণ তালিম দিয়েছে। বেটারা রোজ রাতে এর বাড়ি ওর বাড়ি ঢুকে জুতো চুরি করে এনে আমাদের কাছে জমা রেখে যাচ্ছে। আর যাদের যাদের জুতো চুরি যাচ্ছে তারা তারা আমাদের দোকান থেকে ওই জুতো কিনে নিয়ে যাচ্ছে। কি সোজা অঙ্ক। এদিকে কে চুরি করেছে সেটা কেউ টের পাবে না। সত্যি বুদ্ধি আছে বটে মন্ত্রী মশাইয়ের। যা 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 বাবারা যা, এবার সোজা চলে যা মন্ত্রী মশাইয়ের বাড়ি। তোদের প্রভু মাংস ভাত মেখে তোদের জন্য অপেক্ষা করছে। চল চল ঘটা, অন্য দিনের মতো চোরাই জুতোগুলো দোকানের পেছনের ঘরে লুকিয়ে রাখি। তাহলে ব্যাপারটা এই, ঠিক আছে, তোরা তোদের কাজ কর, এবার আমার কাজ শুরু করব আমি। হে, মাংস ভাত খেয়ে খুশি হয়েছিস তো? তাহলে আজকের মতো যে যার চলে যা, আমিও ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ি। যাও মন্ত্রী মশাই, বেশটি করে ঘুমো। কাল এমন বোমা ফাটাবো না যে সব ঘুম চোখ থেকে উড়ে যাবে। কি বলছো কি গোপাল, এসব তাহলে মন্ত্রীর কাজ? এখন যদি হাতে নাতে ধরতে চান তাহলে চলুন আমার সঙ্গে, আর যা বললাম সেই মতো বলবেন। ঠিক আছে, চল। একটু পায়ের ধুলো দেবেন মন্ত্রী মশাই। কেন হঠাৎ পায়ের ধুলো কেন? ওই মানে আপনাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। বাজে কথা ছেড়ে কাজের কথা বল। দোকানদানি কেমন হচ্ছে? ভালো, খুব ভালো। হ্যাঁ, আপনার ওই সারমেয়রা না যে হারে জুতো চুরি করে আনছে তাতে দেখবেন। আরে মহারাজ আসছেন কেন? মহারাজ? তাই তো।